হ্যালো বন্ধুরা, ডিজিটাল মিডিয়া ১-৪ এর পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আজ আমি আপনাদের মাঝে সুন্দর একটি শিক্ষণীয় গল্প নিয়ে হাজির হয়েছি। আর দেরি না করে শুরু করা যাক। এক সময় ঘন জঙ্গলের ধারে একটি ছোট গ্রামে বাস করত মায়া নামের এক কৌতূহলী ও উজ্জ্বল তরুণী। মায়া তার চারপাশের জগৎ সম্পর্কে অন্বেষণ এবং শিখতে পছন্দ করত। একদিন যখন সে স্বাভাবিকের চেয়ে গভীর বনে ঘুরছিল, সে গাছের মধ্যে লুকানো একটি পুরানো শ্যাওলা ঢাকা লাইব্রেরিতে হোঁচট খেয়েছিল। কৌতূহলী হয়ে মায়া ধাক্কা দিয়ে দরজা খুলে ভিতরে ঢুকে গেল। পুরনো বই আর দুঃসাহসিক গন্ধে বাতাস ছিল ঘন। সারি সারি বইয়ের তাক, দূরদূরান্ত থেকে গল্প ও গানে ভরা। লাইব্রেরির কেন্দ্রে একটি বড় কাঠের টেবিল, যার উপর একটি ধুলো প্রাচীন বই বিশ্রাম ছিল। বইটির শিরোনাম দ্য সিক্রেটস অফ দ্য ফরেস্ট, সোনার অক্ষরে উজ্জ্বল। মায়া আস্তে করে বইটি খুল এবং দেখতে পেল যে এটি বনের গাছপালা, প্রাণী এবং তাদের ধারণকৃত গানের গল্পে ভরা। প্রতিটি অধ্যায় প্রকৃতির আন্তঃসংযুক্ততা এবং প্রতিটি প্রাণীর গুরুত্ব সম্পর্কে আকর্ষণীয় বিবরণ প্রকাশ করেছে, তা যত ছোটই হোক না কেন। একটি গল্প যা মায়ার নজর কেড়েছিল তা ছিল পিঁপড়া এবং বাবলা গাছের মধ্যে সিম্বিওটিক সম্পর্ক নিয়ে। বিটিতে ব্যাখ্যা করা হয়েছে কিভাবে পিঁপড়ারা গাছের খাদ্য ও আশ্রয়ের বিনিময়ে ক্ষতিকর পোকামাকড় থেকে বাবলা গাছকে রক্ষা করে। এই সহযোগিতা উভয় প্রজাতির বেঁচে থাকা নিশ্চিত করেছে। গল্প থেকে অনুপ্রাণিত হয়ে মায়া বনের পিঁপড়া এবং বাবলা গাছ পালন করার সিদ্ধান্ত নেয়। তিনি তাদের দেখে দিন কাটিয়েছেন এবং লক্ষ্য করেছেন কিভাবে পিঁপড়ারা তাদের গাছগুলিকে অনুপ্রবেশকারীদের হাত থেকে রক্ষা করে। তিনি বুঝতে পেরেছিলেন যে বনের স্বাস্থ্যের জন্য তাদের সম্পর্ক কতটা গুরুত্বপূর্ণ। মায়া এই নতুন গান তার গ্রামের সাথে শেয়ার করতে চেয়েছিল। তিনি বিশ্বাস করতেন যে প্রকৃতির ভারসাম্য বোঝা এবং সম্মান করা সম্প্রদায়ের কল্যাণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি একটি সমাবেশের আয়োজন করেছিলেন এবং গ্রামবাসীদেরকে লুকানো লাইব্রেরি এবং এতে থাকা প্রজ্ঞা সম্পর্কে বলেছিলেন। তিনি সহযোগিতা এবং পারস্পরিক শ্রদ্ধার গুরুত্বের উপর জোর দিয়ে পিঁপড়া এবং বাবলা গাছের গল্প শেয়ার করেছেন। গ্রামবাসীরা মায়ার আবিষ্কারে বিস্মিত হয়েছিল এবং নিজেরাই লুকানো লাইব্রেরি দেখতে শুরু করেছিল। তারা বনের বিভিন্ন গাছপালা এবং প্রাণী এবং কিভাবে প্রকৃতির সাথে সামঞ্জস্য রেখে জীবনযাপন করতে হয় সে সম্পর্কে শিখেছিল। তারা টেকসই অনুশীলনগুলি বাস্তবায়ন করতে শুরু করে, নিশ্চিত করে যে তারা তাদের চাহিদা পূরণ করার সময় পরিবেশের ক্ষতি করে না। সময়ের সাথে সাথে গ্রামটি উন্নতি লাভ করে। মানুষ এবং বন একসাথে সমৃদ্ধ হয়েছে, একে অপরকে সম্মান ও সমর্থন করেছে। মায়ার কৌতূহল এবং শেখার আকাঙ্ক্ষা একটি পরিবর্তনের জন্ম দিয়েছিল, যা প্রত্যেকের জন্য উপকৃত হয়েছিল। তিনি গ্রামের জ্ঞানী অভিভাবক হিসাবে পরিচিত হয়ে ওঠেন, সর্বদা বিশ্বের অন্তহীন বিষয়গুলি অন্বেষণ করতে এবং ভাগ করতে আগ্রহী। এবং তাই মায়ার গল্প শিক্ষার গুরুত্ব, কৌতূহল এবং মানুষ ও প্রকৃতির মধ্যে সিম্বিওটিক সম্পর্কের একটি নিরন্তর পাঠ হয়ে উঠেছে। লুকানো লাইব্রেরিটি আগামী প্রজন্মের জন্য জ্ঞান এবং অনুপ্রেরণার উৎস হিসেবে রয়ে গেছে, প্রত্যেককে মনে করিয়ে দেয় যে একটি উন্নত ভবিষ্যতের চাবিকাঠি আমাদের চারপাশের বিশ্বকে বোঝার এবং সম্মান করার মধ্যে রয়েছে। গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে অল করে নিন এবং সাথেই থাকুন। ধন্যবাদ।